আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। বাজারের সার্বিক পরিস্থিতি ভালো নয়, এটি আমরা সকলেই অবগত রয়েছি। দেখুন, একটি বিবেচনা হলো মাসের শেষ দিক, এটি একটি মেনে নিতে পারি যে মাসের শেষের অবস্থান এরকম হতেই পারে। তো আসলে সাপ্তাহিক প্রথম কার্যদিবসটি যদি ভালো যায় তাহলে সকলেরই ভালো লাগে। তো এটি হলো বাজার, ইতিমধ্যে আমরা দেখতেই পারছি যে 34 পয়েন্টের মতন মাইনাস হয়েছে। তো তারপরও একটি স্টক নিয়ে আলোচনা করব, যে স্টকটির বিশ্লেষণটি যদি আপনারা বুঝতে পারেন আশা করি আপনাদের উপকারে আসবে, এবং স্টকটি থেকে কিন্তু 1 টাকা, 1.5 টাকা, 2 টাকার মতন প্রফিট করা যায়। বেশি প্রফিটের প্ল্যানিং না করেও কিন্তু 1 টাকা হলেও কিন্তু শর্ট টাইমের মধ্যে এই স্টকটি থেকে প্রফিট করা যায়। তো এই স্টকটি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। আর আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যেই ফলো করেছেন, তারপরও বলবো এই স্টকটি ক্রয় করুন, প্রফিট করুন। তো এটি কেন বলবো, এটি আপনাদেরকে সকল তথ্য জানাবো। আপনাদেরকে সর্বপ্রথম যদি গত কার্যদিবসের মার্কেটের অবস্থানটি দেখি তাহলে আপনারা দেখতেই পারতেছেন 34.14 ডিসি 100 সূচক মাইনাস রয়েছে, যেখানে লেনদেনের গতি যদি আমরা দেখি তো 318 কোটি টাকা প্লাস লেনদেন হয়। এবং মার্কেটে যদি স্টকগুলোর বাড়ার তালিকাগুলো দেখি তাহলে দেখতেই পারতেছি 74টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, এবং দর হারানোর তালিকায় যে শেয়ার সংখ্যাটি ছিল সেই জন্যই কিন্তু মার্কেটের এই তালমাতাল অবস্থা। তো 255টি কোম্পানি ছিল দর হারার তালিকায়, 66টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে টেক্সটাইল সেক্টরের কিছু স্টক ভালো অবস্থানে ছিল, এবং তাছাড়া সব স্টক সেক্টরের কিন্তু স্টক একদম বাজে অবস্থায় ছিল। তো এই ছিল গতকালকের মার্কেটের অবস্থান। এখন আমরা চলে যাব আজকের আলোচনার যে স্টকটি সেটি নিয়ে। দেখুন, আজকের আলোচনার যে স্টকটি ফোয়াং সিরামিক স্টকটি নিয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো, যে তথ্যগুলো যদি আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে আশা করি আপনারা এখান থেকে প্রফিট করা সম্ভব হবে। দেখুন, এই স্টকটি ঘন ঘনই কিন্তু 1 টাকা, 1.5 টাকা, 2 টাকার মতন প্রফিট পাওয়া যায়। এখন দেখা যাচ্ছে যে 13 টাকার কাছাকাছি আসছে, এবং গত কার্যদিবসে আপনারা অবগত রয়েছেন যে এই স্টকটি 13 টাকাতে ক্লোজিং হয়েছে। ফোয়াং সিরামিকটির যদি ন্যাপটি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি পার শেয়ার সম্পদ মূল্য রয়েছে 12 টাকা 4 পয়সা, এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি কোম্পানি, গত অর্থ বছরে এই স্টকটি 2% ক্যাশ দেয়। এই কোম্পানিটি একটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে তার যে 3 মাসের আয় সেখানে 7 পয়সা আয় রয়েছে। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যাটি যদি আমরা দেখি তাহলে দেখতেই পারতেছি 13,63,00,000 শেয়ার সংখ্যা রয়েছে এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা। এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 8,78,00,000 মতন। এই স্টকটির আরও বিস্তারিত তথ্য আপনাদেরকে দেখাবো, একে একে সব তথ্যগুলো মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন। এই স্টকটি আজকের আলোচনার যে স্টকটি ফোয়াং সিরামিক স্টকটির বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে এই স্টকটি কিন্তু তার 10 টাকা 70 পয়সা সর্বনিম্ন প্রাইজে আসে, এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 32 টাকা 40 পয়সা। এবং এই স্টকটি কিন্তু এই মুহূর্তে আমরা প্ল্যানিং করলে কিন্তু এখান থেকে শর্ট টাইমের মধ্যেও কিন্তু এখান থেকে 1 টাকা 1.5 টাকা প্রফিট করা সম্ভব, এটি যদি আপনারা বুঝতে পারেন। আর এই স্টকটি সিরামিক সেক্টরের একটি স্টক, এবং এই স্টকটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনারা তাকান তাহলে বুঝতেই পারবেন স্টকটি অনেক ভালো একটি স্টক ছিল। এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 1998 সালে, এখন বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে। এবং এই স্টকটির ডিভিডেন্ড হিস্টোরিটি যদি আপনাদেরকে দেখাই, দেখুন এই স্টকটি যখন 98 সালে বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় তখন কিন্তু 5% ক্যাশ দেয়, এবং 99 সালে 15% ক্যাশ দেয়, 2000 সালে 5% এবং 20% স্টক দেয়। তো এই স্টকটির এই যে একটি অবস্থান দেখতে পারতেছেন যে তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটি কিন্তু ভালো আছে, তারা নিয়মিত স্টক ডিভিডেন্ড দেয়, ক্যাশ ডিভিডেন্ড দেয়, রেগুলার কিন্তু ছিল। তো এই স্টকটির আরও তথ্য জানাবো। দেখুন, এই স্টকটির শর্ট টাইম এবং লং টাইমের জন্য কিন্তু লোন রয়েছে,
এটি আপনারা ফলো করবেন। আর এই স্টকটির বিস্তারিত আরও তথ্য যদি আপনারা সংগ্রহ করেন তাহলে আপনাদেরকে এই কোম্পানিটির ওয়েব অ্যাড্রেস থেকে আপনারা কিন্তু আরও অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন, যেখানে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইট থেকে তাদের নোটিশ বোর্ড থেকে আপডেট আরও নিউজ পাওয়ার সম্ভাবনা থাকবে এবং দেখার চেষ্টা করবেন। প্রতিটি স্টকেরই কিন্তু এই নিউজগুলো আমি বলবো যে আপনারা তাদের যে নিজস্ব ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট থেকে তাদের পণ্যটি কি বা কী পণ্য নিয়ে বাজারজাত করে থাকে এবং এই স্টকটির নোটিশ বোর্ডে কী কী তথ্য থাকে সেই তথ্যগুলো কিন্তু প্রতিটি স্টকের ক্ষেত্রে কিন্তু একই কার্যক্রম এবং একই ইনফরমেশন থাকে। তো আমি প্রতিটি বিনিয়োগকারী ভাই বোনেদেরকে অনুরোধ করব আপনারা এই নোটিশ বোর্ড থেকে কিছু তথ্য আপডেট তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন। আর আমাদের এই মুহূর্তে যারা ভিডিওটি দেখতেছেন, ভিডিও কিন্তু আরও অনেক তথ্য বাকি রয়েছে জানাবো। তার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা এই ভিডিওটি সবসময় দেখে থাকেন। আমাদের সোনালী দিনের বাজারের যে ভিডিওগুলো প্রতিদিন সকাল 9টায় পাবলিশ হয়ে থাকে, আমি বলবো প্রতি বিনিয়োগকারী ভাই বোনেরা যারা ভিডিওটি দেখতেছেন একটি করে লাইক দিবেন এবং আপনার মতামত আমাদের ভিডিওর কমেন্টে জানাবেন। আর আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের RSI যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওর কমেন্টে স্টকের নাম RSI লিখে কমেন্ট করবেন, আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। এবং আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করেও অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন। এখন আমরা দেখব এই স্টকটির RSI কত, এই স্টকটির রেজিস্ট্যান্স কোথায়, এই স্টকটির সাপোর্ট কোথায়। দেখুন আজকের আলোচনার যে স্টকটি সেটি ফং সিরামিক। ফং সিরামিক যদি আপনাদেরকে RSIটি দেখাই তাহলে RSI রয়েছে 48.17। এই স্টকটি যখন 70, 65, 66 RSI যখন যায় তখন কিন্তু এই স্টকটি আবার ফল করে। এটি কিন্তু আপনারা দেখতেই পারতেছেন। আমরা দেখতে পারতেছি যে হঠাৎ করে এই স্টকটি কিন্তু 13ই জুনের পর একটি হঠাৎ করে ভলিউম হয়, তারপর 15 জুন কিন্তু স্টকটি প্রাইস ফল করে। 15 জুন কিন্তু একটি ভালো ভলিউম হয়, যে ভলিউমটি আপনাদেরকে সবসময় দিক নির্দেশনা দেখায় যে হঠাৎ করে বেশি ভলিউম হওয়া ভালো না। এই স্টকটিও কিন্তু তারই ধারাবাহিকতায় দেখতেই পারছেন যে এই স্টকটি হঠাৎ করে 15 তারিখের যে ভলিউমটি হওয়ার কারণে কিন্তু স্টকটি, আমি যদি এক্স্যাক্টলি আপনাদেরকে বলি, 15 তারিখে 15 জুনের যে ভলিউমটি হয় সেই ভলিউমটি অতিরিক্ত ভলিউম হয়, অতিরিক্ত ভলিউম হওয়ার কারণে কিন্তু স্টকটি প্রাইস ফল করতে থাকে। তো এটি হলো একটি শিক্ষণীয় বিষয়, সেজন্য আমি বললাম। আর এই স্টকটি এই মুহূর্তে যদি আমরা সাপোর্ট বলি তাহলে সাপোর্টটি কোথায় হতে পারে? দেখুন এই স্টকটি এই মুহূর্তে যদি আমরা সাপোর্ট দেখি, সাপোর্টটি হলো 12 টাকা 80 পয়সা, এখন 13 টাকায় লেনদেন চলিতেছে গত কার্য দিবসের ক্লোজিং অনুযায়ী। এবং এই স্টকটি যদি মার্কেটে ভালো কিছু করতে হয় তাহলে তার একটি রেজিস্ট্যান্স রয়েছে, যেখানে আমরা দেখতেই পারি যে এই রেজিস্ট্যান্সটিতে যাবে কি না। তো আমরা যদি রেজিস্ট্যান্সটির দিকে তাকাই তাহলে রেজিস্ট্যান্সটি কত এটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। ধৈর্য সহকারে আমাদের সাথেই থাকুন এবং আপনাদেরকে রেজিস্ট্যান্সটি দেখানোর জন্য চেষ্টা করব এই রেজিস্ট্যান্সটি কত হতে পারে। দেখুন প্রতিটি স্টকেরই কিন্তু সাপোর্ট, রেজিস্ট্যান্স সব কিছু থাকে। তো আমি আপনাদেরকে এই সহযোগিতাগুলো করার চেষ্টা করি। আজও আপনাদেরকে দেখানোর জন্য আমি রেজিস্ট্যান্সটি খোঁজার চেষ্টা করে দিয়েছি। ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবার চেষ্টা করবেন। আজকের আলোচনার যে স্টকটি ফং সিরামিক স্টকটির রেজিস্ট্যান্সটি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে এটি রেজিস্ট্যান্সটি কত, আসলে এই রেজিস্ট্যান্সটি একটু বাহির করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। রেজিস্ট্যান্সটি খুঁজে পাচ্ছি না, পেয়ে যাব খুব শিগগির, আমি আপনাদেরকে দেখাই। তবে 14, 14.5, 15 ভিতরে এখানে এক্সিট নিতেছে সবাই। 14, 14.5 এর ভিতরে কিন্তু যারা নিতেছে এক্সিট নিতেছে এবং এখান থেকেই প্রফিট করতেছে, এই আর কি। আর এই মুহূর্তে যদি রেজিস্ট্যান্স বলি তাহলে রেজিস্ট্যান্স আসলে অনেক দূর এই স্টকটির, কিন্তু তার আগেই অনেকে শর্ট টাইমের জন্য প্রফিট নিয়ে নিচ্ছে। তো এটি কিন্তু আসলে ভালো কিছু না। ভালো করতে হলে স্টকটিকে শক্তিশালী মার্কেটের জায়গায় নিতে হবে। আর এই স্টকটির রেজিস্ট্যান্স কিন্তু অনেক দূর, আমি যা দেখতে পারতেছি এখানে প্রায় অনেক টাকার বেশ কম থাকে রেজিস্ট্যান্সটিতে। তো এই রেজিস্ট্যান্সটিতে কেন যেতে পারতেছে না আমি বুঝতেছি না, প্রায় 18 টাকার কাছাকাছি। দেখুন স্টকটি কিন্তু যদি মার্কেটে ভালো ভলিউম হয়ে যায় এবং ভালো ট্রেন্ড ধরে রাখতে পারে তাহলে 18 টাকা প্লাস করবে, তার রেজিস্ট্যান্সটি রয়েছে
18 টাকা প্লাসে। তো এটি হলো একটি ভালো দিক কিন্তু। আর এই স্টকটি যদি ধীরে ধীরে মার্কেটে প্রাইসে আপ হয় তাহলে কিন্তু 18 টাকা প্লাস হবে রিসেন্টলি, বোঝা যাচ্ছে যদি এখান থেকে ইউটার্ন না আসে। আর আশা করি আগামী 1-2 কার্যদিবসে না হোক মাসের শুরুতে কিন্তু এটির আবার নতুন একটি র্যালি শুরু হবে আশাবাদী। আর এই স্টকটি এই সময়ে যারা ক্রয় করে ধৈর্য ধরতে পারবে তারাই কিন্তু প্রফিট করতে পারবে। তো এই স্টকটির RSI 48.18। আপনাদের হাতে থাকা যে কোনো স্টকের RSI জানতে হলে আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, আশা করি আপনাদেরকে রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। ভিডিওটি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।